সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম চলে গেলেন বুথে। কেন? সেই বুথে সিপিআইএম এর এজেন্টকে মারধর করে বের করিয়ে দেওয়ার অভিযোগ, নির্দল এজেন্টকেও মারধর করে বের করে দেওয়ার অভিযোগ, আর তারপরেই ছুটে গেলেন সেলিম। এখানে দুজন তৃণমূলের ভুয়ো এজেন্ট বসিয়ে রাখার অভিযোগ মোহাম্মদ সেলিমের, এবং তাদেরকে অ্যারেস্ট করতে হবে এই দাবি। দেখুন, এবং আমার অরিজিনাল এজেন্টকে মেরে তাদের ফর্ম নিয়ে অন্য লোকজন বসে আছে। এটা নতুন কায়দা, দুজন তাদেরকে বলছি অ্যারেস্ট করতে, সেক্টর অফিসার করছে না, অ্যারেস্ট করতে হবে। তারপরে একজনকে অ্যারেস্ট করা হয়, একজনকে অ্যারেস্ট করে পুলিশ, কিন্তু পুলিশের ওপরে বিশ্বাস নেই, ভরসা নেই মোহাম্মদ সেলিমের, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করছে। অব্র, মুর্শিদাবাদ জঙ্গিপুর বিজেপির সেরকম ভাবে কোনো ইন্টারেস্ট নেই। একটা কথা বলি, দেখুন এখানে কাদের মধ্যে আমরা মারপিট দেখছি। তৃণমূল কংগ্রেস, যারা পুরো ভারতবর্ষে মাত্র 45টা সিটে ইলেকশন লড়ছে, তাদের লড়াইটা কি? ভোটে জেতার লড়াই না, তারা হচ্ছে কোনো রকমে যদি অল ইন্ডিয়া তকমাটা আবার ফিরে পাওয়া যায়। আর আমরা কাদেরকে দেখছি? সিপিআইএম, যাদের পুরো দেশে ভোট পার্সেন্টেজ লাস্ট লোকসভা ইলেকশনে ছিল 1%, এবং বিগত কয়েকটা বিধানসভা ইলেকশন যে হয়েছে হারহিম লড়াই করেছে নোটার সঙ্গে, তারপর হেরে গেছে, নোটার সঙ্গেও হেরে গেছে। তারপর কংগ্রেস কি দল? কংগ্রেস একটা সাইনবোর্ড পার্টি হয়ে গেছে। কংগ্রেসের একজন এমপি উনি বলেন নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া ভাগাভাগি করতে হবে, এটা হচ্ছে কংগ্রেস সাইনবোর্ড পার্টি। এদেরকে নিয়ে আমরা কি বলবো? এটা দেশের ইলেকশন, এটা সার্কাস করা বা ইদার ইন্ডিজোটের সদস্যদের মধ্যে মারপিট করা, এরকম ভাবে ছেলে খেলা করার ইলেকশন এটা নয়। পশ্চিমবঙ্গে তুমি তো বসে আছো পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গেই তো দেখতে পাচ্ছি বাংলার কথা ভাবতে হবে। ইন্ডিজোটের সদস্য 3টে দল, ঠিক আছে, অবস্থা করছে দেখুন। এত গায়ে লেগে গেল কেন? এত গায়ে লেগে গেল কেন? এত গায়ে লেগে গেল কেন? সাইনবোর্ড পার্টি বলেছি বলে গায়ে লেগে গেল, সাইনবোর্ড পার্টি বলেছি বলে গায়ে লেগে গেল। রাহুল গান্ধী সাউথ ইন্ডিয়া হেরে যাবে বলে তারপর আবার দাঁড়াতে গেছে। বেশ বেশ, আস্তে 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 প্লিজ, কুল কুল কুল। লজ্জা লাগে না? ওকে, এটা ম্যানিফেস্টো বানিয়েছেন, এটা ম্যানিফেস্টো বলুন না, লেগে যাওয়ার কি আছে? বেশ, ভোট কাটাকাটি একটা বিষয় বলা হচ্ছে, ভোট কাটাকাটি থেকে জয় পরাজয়ের নিষ্পত্তি হবে, কি দেখছো তুমি? অনেকগুলো আসনেই ভোট কাটাকাটির উপরে নির্ভর করছে। যেমন মুর্শিদাবাদ নিয়ে আমাদের কথা হচ্ছে, মুর্শিদাবাদ সারা রাজ্যের মধ্যে যদি একটা আসনে এই মুহূর্তে ফাইট দিতে পারে সিপিএম, তাহলে সেটা মোহাম্মদ সেলিমের এই যে কেন্দ্র মুর্শিদাবাদ, সেখানে ফাইট দিতে পারবে। এদিকে আমি একটু থামাচ্ছি, কারণ এই যে টানা হেঁচড়া দেখছেন এই মোহাম্মদ সেলিম, তুমি যেটা বললে ফাইট দিতে পারবেন, মোহাম্মদ সেলিম একেবারে ওই এজেন্টকে নিয়ে পুলিশের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছেন, দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ ছবি, এবং তাকে আটক করা হলো, যদিও মোহাম্মদ সেলিম বলছেন কি করবে পুলিশের পরে কে জানে। রানীনগরে, লোচনপুরে নিজেই তুলে আনলেন মোহাম্মদ সেলিম ওই ভুয়ো এজেন্টকে। তারপরে সিপিএম নেতার হাত থেকে পুলিশ ছিনিয়ে নিয়ে আবার মোহাম্মদ সেলিম পাকড়ালেন। হ্যাঁ, বিশ্বজিৎ শেষ করো। যে কথাটা বলছিলাম, যে এই যে মুর্শিদাবাদের আসনটা, এখানে কিন্তু কংগ্রেস যে প্রার্থী দিয়েছে সেখানে অধীর চৌধুরীর সরাসরি সমর্থন রয়েছে, এবং তার নমিনেশনের সময় ছিল। মুর্শিদাবাদে কংগ্রেস প্রার্থী দেয়নি, সমর্থন করেছে, কংগ্রেসের সমর্থন করছে, এবং সংখ্যালঘু ভোট এখানে একটা ডিসিসিভ ফ্যাক্টর। সংখ্যালঘু ভোট যদি ভাগ হয় তাহলে অর্ঘ্যদের সুবিধা আছে এই আসনের ক্ষেত্রে, একদম স্পেসিফিক। আর যে বলছো না, যে যদি ভোট ভাগাভাগি হয়, মালদা দক্ষিণ, মালদা উত্তর,
এই দুটো আসনে কিন্তু ভোট ভাগাভাগির উপরে নির্ভর করবে যে ফলাফল কি হচ্ছে। ভোট ভাগাভাগির অঙ্কেই খগেন মুর্মু জিতেছিলেন, একদম। এবং এবার কি হবে এবছরও সেটা দেখবো। ত্রিমুখী লড়াই মালদা দক্ষিণের ক্ষেত্রে বিশেষত। মালদা দক্ষিণে আমরা যে 3 জন ক্যান্ডিডেট দেখছি, তার প্রথম কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবার যে প্রার্থী দিয়েছে সে প্রার্থী একেবারে নতুন প্রজন্মের, তার বিরুদ্ধে জঙ্গি ছাত্র সংগঠনের যোগ থাকার অভিযোগ উঠেছে বারবার। আবার শিরূপা মিত্র যিনি বিজেপির ক্যান্ডিডেট, তিনি একটা সময় তৃণমূলের প্রার্থী ছিলেন এবং ওই এলাকায় নির্ভয়া দিদি বলে তিনি পরিচিত, কারণ মনমোহন সিং এর নির্ভয়া কমিটিতে তিনি ছিলেন। Okay. শুধু তাই না, মহিলা যে Okay. আবেগ Okay. ভোটের, সেখানে কিন্তু এবার শিরূপা রঘুনাথগঞ্জের মিত্র একটা ছবি factor দেখাবো, হয়ে উঠছে। কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, আবার দেখুন